আওয়ামী লীগ পুনর্বাসিত হলে বাংলাদেশের ইতিহাস থেকে বিএনপি নামক দল নির্বাসিত হয়ে যাবে। শহীদ ওসমান হাদির বিচারের কার্যক্রম কোনো দিক থেকে তদন্ত কার্যক্রম এগোচ্ছে না এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যেই বিজেপির ডিজি থাকা অবস্থায় এখানকার আওয়ামী শুটাররা সীমান্ত দিয়ে পার হয়ে চলে গেছে, সেই ডিজিকে এখনো ডিসমিস করা হয় নাই। তাহলে যেই সীমান্ত দিয়ে পার হয়েছে, যার নেতৃত্বে এই ফোর্স ছিল এবং তারা দায়িত্ব পালন করে নাই, তাদেরকে কেন আপনারা এখনো চাকরিতে বহাল রেখেছেন? এখনো আওয়ামী গুন্ডা পান্ডারা রীতিমতো বর্ডার দিয়ে আসা যাওয়া করছে, টাকার লেনদেন হচ্ছে। সেখানে বিজেপির দুর্নীতিবাজ কর্মকর্তারা যেভাবে জড়িত আছে, সেভাবে জড়িত আছে সরকারি দলের নেতা কর্মীরা। আমরা ব্যক্তিগতভাবে এদের সবার খোঁজ খবর জানি। আপনারা কেন জানেন না? আপনারা কেন জানেন না কে কত টাকার বিনিময়ে এই সকল লেনদেন করে ক্রিমিনালদেরকে, আওয়ামী গুন্ডা পান্ডাদেরকে পুনর্বাসন করবার চেষ্টা করছে? আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, কিন্তু সেটা শুধু মুখে বললে হবে না। আপনাদের কার্যক্রম 5 মাস ধরে যেগুলো ঘটছে, সেগুলো দিয়ে প্রমাণ হচ্ছে না যে আসলে আপনারা 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করেন, জুলাইয়ের জজবাকে ধারণ করেন, 1400 শহীদ ওসমান হাদিকে ধারণ করেন। বিচারের ব্যাপারে আপনারা সিরিয়াস না, সংস্কারের ব্যাপারে সিরিয়াস না। কোন ক্রিমিনাল টাউট বাটপারদেরকে পুনর্বাসন না করবার যে কমিটমেন্ট ছিল, সেই সব ব্যাপারে আপনারা সিরিয়াস না। এবং এইভাবে যদি চলতে থাকে, মনে রাখবেন, আওয়ামী লীগ পুনর্বাসিত হলে বাংলাদেশের ইতিহাস থেকে বিএনপি নামক দল নির্বাসিত হয়ে যাবে। দুটো একসাথে থাকতে পারবে না। অতএব এটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা আগামী দিনের রাজনীতিতে থাকবেন না আওয়ামী লীগের মতো ইতিহাস হয়ে যাবেন, এটাই হচ্ছে চরম জুলাই জজবা। এবং সেই লড়াইতে আহ্বান জানিয়ে থাকার সবার পাশে বিচারের সংস্কারের দাবিতে আমার বক্তব্য এখানে শেষ করছি।